बैठ गया तो मेरा भाई लोग दिन भर कर হাইকোর্ট এই যে কেসটাকে সিবিআইকে দিল সে নিয়ে আপনারা কতটা খুশি আছেন আর কি আছেন? দেখুন, খুশি আছি বলবো না, কারণ যে যে ঘটনাটা ঘটেছে ওটা অত্যন্ত মানে দুর্বিষহ একটি ঘটনা, যেটা আমরা কখনো এক্সপেক্ট করিনি, যার জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে মানে আমাদের অবস্থাটা ভাবুন। একটা মানুষ তো চলে গেছে, তো কীরকম পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, কীরকম আজকে স্বাধীনতা দিবস, আমরা অলরেডি 12:40 বাজছে, স্বাধীন হয়ে গেছি আবারও 78তম, কিন্তু আমরা স্বাধীনতার একটি বিন্দু মাত্র কোনো ফিল করি না। একজন ডাক্তার তার 36 ঘন্টা ডিউটি করার পর তার সাথে এই রকম একটা নৃশংস অত্যাচার হয়েছে। আমি নিজে একজন মেয়ে হয়ে বলছি যে কতটা কষ্ট উনি পেয়েছেন। চোখ দিয়ে জল বেরোয়নি মেয়েটা চোখ দিয়ে রক্ত বার করেছে ওই জানোয়ারগুলো। আমার মানুষ বলতে ঘেন্না হচ্ছে, জানোয়ার বলছি তাদেরকে। এটা হওয়ার ছিল না। আমরা কোনো মানে ইউজ করা জিনিস নই যে যার যেখানে যখন ইচ্ছা হবে ইউজ করবে। মেয়ে মানেই রাস্তায় বেরিয়েছি, ট্রামে, বাসে, ট্রেনে, মেট্রোতে, ইভেন ममता बनर्जी को नवान्नों का जो गदी है ना, सीट है ना, वहाँ से निकालने के लिए वो लेडीज़ है, इसलिए हम लोग लेडीज़ करे हैं। उसको खाली नवान्नों से नीचे उतरने के लिए जैसा लगता है उसको आज वही सबक सिखाएंगे। আমার এই মেয়েটাকে নিয়ে এসেছি আমি সঙ্গে, কারণ এর ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এরকম আমার মেয়েটাও তো একদিন বড় হবে, আমাকেও তো বাইরে পাঠাতে হবে। যে নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তো করবো একদিন আমি, তাহলে আমি যদি এখন থেকে আমি দেখি যে আমার বোনেদের দিদিদের ভবিষ্যৎ এরকম, তাহলে আমার মেয়েটার অবস্থা কি হবে?
আমি সেই জন্য প্রতিবাদ করতে এসেছি আমার মেয়েটাকে নিয়ে, যে দেখুন আপনারা যদি এখন সত্যজন না হন ভবিষ্যতে এদের কি হবে? হ্যাঁ, ভবিষ্যতে তো আরো বড় জিনিস করতে পারে। মধ্যরাত্রিতে কেন? এই জন্যই তো আজ মধ্যরাতে বেরোতে হয়েছে। কিসের জন্য? আজ ওনাদের জন্যই তো বেরোতে হয়েছে। মেয়েটাকে নিয়ে, মেয়েটা ঘুমোচ্ছিল, আমি নিয়ে এসেছি কারণ প্রতিবাদ জানাতে, কেন আমার মেয়েটা বড় হবে। আর দুদিন পর যদি ওর সাথে ওরকম হয় তখন আমি কি করব? তাহলে সরকারকে সেই ব্যবস্থাটা করতে হবে প্রত্যেক জনের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য, যে যেন রাতের বেলাও যদি বেরোয় সে সুরক্ষিত হয়। সব চাইতে এসছি ইনসাফ, যে মেয়েটার সাথে এত বড় ঘটনা ঘটে গেল। আজ আমরা রাত্রিবেলায় বেরোলে 10টা ছেলে আমাদের দিকে নোংরা নজরে তাকায়। কেন আজ নোংরা নজরে তাকাচ্ছে? কালকে আমাদের রেপ করতে পারে, যে মেয়েটার সাথে আজকে এই অবস্থা হয়েছে। আমরা চাই দোষীদের পাবলিকের হাতে ছাড়ুন। পুলিশ কিচ্ছু করতে পারবে না। পুলিশকে টাকা খাইয়ে অনেক দোষ চাপা দেওয়া যায়, কিন্তু আমাদের এটাই অনুরোধ, আপনারা পাবলিকের হাতে দোষীদের তুলে দিন। আজকে কিভাবে আর দেখছি যেভাবে সব ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে, এটা তো নতুন নয়। এই ধর্ষণটা অনেক যুগ থেকে ধরে হয়ে আসছে আর কি। মানে আসল অপরাধী সাজা পাক, আসল অপরাধীকে আড়াল না করে সামনে আনুক, এটাই একমাত্র দাবি। কেন আমরা সকলেই চাই, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে। আর সিবিআইকে দেওয়া হচ্ছে খুব ভালো কথা। আমি মনে করি এটা আরও আগেও দেওয়া যেত, এবং এটা তো পজিটিভ দিক বটেই। এবং দেখা যাক সিবিআই কি করেন। বলছি, যে দোষী আছে কিরকম আপনারা তা আমরা কি করে বলবো? তা একদম কঠিনতম সাজা, যাতে মানে এমন সাজা যাতে পরবর্তীকালে কেউ সাহস না করতে পারে।